আমাদের এই দেবতাদেরকেও এক একজনকে এক একটা পার্ট দিয়েছে, ডিপার্টমেন্ট আছে ওদের, ডিপার্টমেন্ট দিয়েছে পার্ট, মানে ওরা ওইরকম শক্তি দিয়েছে। এই শক্তিটাও কিন্তু ভগবানেরই, ভগবানের দ্বারাই এই শক্তিটা ওরা পেয়েছে। না তো কিন্তু ভগবান যদি শক্তিটা নিয়ে নেয় তাহলে ওরা কিন্তু কিচ্ছু না, ওরা আমাদের মানুষের মতনই। বুঝতে পেরেছো তোমরা? যদি বুঝতে পেরেছি তাহলে অনেক অনেক ধন্যবাদ, আর যদি না বুঝতে পেরেছি তাহলে অনেক অনেক আমি দুঃখিত। আর তোমরা যদি কোনো কিছু আমার কথাতে কোনো খারাপ পেয়ে থাকো তাহলে আমাকে একটু ক্ষমা করে দিবে, কারণ অনেক কিছু বলে দিলাম আমি। অনেক অনেক তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো কিছু যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিবে। আর পাশে প্লিজ তোমরা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা আমার কাছে জানতে চেয়েছো তাই জন্য আমি এত কিছু বলেছি, তো আর কিছু বলার নেই আমার। তো জানি না তোমরা কেটুকু বুঝতে পারলে। কিন্তু ভগবানের ব্যাপারে কেউ আমাকে এরকম করে বললে আমার মাথা ঠিক থাকে না, আমার একদম ভালো লাগে না এরকম করে শুনতে ভগবানের ব্যাপারে। কারণ যিনি আমাদেরকে এত কিছু দিচ্ছে বিনা ইন্টারেস্টে, বিনা স্বার্থে, আমরা যে সূর্যের আলো পাচ্ছি, কারেন্টের আলো পাচ্ছি, কোথা থেকে পাচ্ছি, কে দিচ্ছে? সব ভগবান দিচ্ছে। ভগবান ছাড়া এই পৃথিবী কিচ্ছু না, কিচ্ছু না। কেউ বুঝতে পারবে না এটা, কেউ বুঝতে চাচ্ছ না তোমরা, কিন্তু একদিন আসবে সবাই বুঝবে, কিন্তু তখন বুঝে কোনো লাভ নেই। তাই জন্যই এই যে এটা নেওয়া, ঠিক আছে? এইটা নিচ্ছি এই কারণে, যাতে মৃত্যুর সময় ভগবানকে আমরা স্মরণ করে যেতে পারি। আর যদি ওই মৃত্যুর সময়টা নেই তাহলে ভগবানের স্মরণ আসবে না, কোনো সময়ও আসবে না আমাদের। তখন আসবে জাগতিক এই চিন্তা ভাবনা, কামনা বাসনা, আমার ঘর হলো না কেন, বাড়ি হলো না কেন, আমার টাকা পয়সা আসলো না কেন, আমার বউ কেমন আছে, আমার স্বামী কেমন আছে, আমার স্ত্রী কেমন আছে, আমার পুত্র সন্তান কেমন আছে, আমার নাতি পুতি, এই সব চিন্তা হবে, আর কিচ্ছু চিন্তা আসবে না আমাদের। তার জন্য আমাদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে এটা নেওয়া দরকার। এই যে কণ্ঠিমালা আর এই যে তিলক, এটা তিলক যেমন তেমন তিলক নয়, এটা এই যে ভগবানের চরণ, আর এটা হচ্ছে তুলসী পাতা, ঠিক আছে? আমাদের এই যে মাথাটাকে ভগবান টেক কেয়ার করছে, ভগবান ছাড়া কেউ দেখবে না আমাদেরকে। এই যে এটা হচ্ছে গোবিন্দায় নম, গোবিন্দ যিনি হচ্ছে গোমাতা আর ইন্দ্রকে আনন্দ প্রদান করে, তাকে হচ্ছে গোবিন্দ বলা হয়, ঠিক আছে? এই যে গোবিন্দ, আমার এই গলার এইটুকু দেহ, আমার গোবিন্দ আমাকে দেখবে, ঠিক আছে? এমনি এমনি এই তিলক না, এই তিলকের অনেক মাহাত্ম্য আছে, তোমরা জানো না, বুঝো না, যেটা সেটা বললেই হয়ে গেল। রামকৃষ্ণ, রামকৃষ্ণকে কাছে গেলে হয়ে যাবে? আমি যাব রামকৃষ্ণর কাছে? হ্যাঁ, পারলে একটু ভগবানের কাছে আসো, তারপরে বললো রামকৃষ্ণর কথা। দেখবো নি তোমার রামকৃষ্ণ কি করে, মৃত্যুর সময় কে বাঁচাবে আমি দেখব। রামকৃষ্ণর মিশনে আসো, আমি মিশনে যাব? আমি, যে আমাকে দেখছে সব থেকে, সব ব্রহ্মাণ্ডের মালিকের কাছে আমি আছি। আমি দাস হব, ভগবানের দাস হব, দাসের দাসের অনুদাস আমি, তাও ঠিক আছে, তবু আমি মালিক হতে যাব না কোথাও। আর এইসব জগতের মালিক হয়ে আমার কোনো লাভও নেই। তোমাদের লাভ আছে, তোমরা যাও, তোমরা মালিক হতে যাও, আমার কোনো দরকার নেই মালিক হওয়ার। উল্টা উল্টা খালি কথা। হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय राधा माधव श्याम सुंदर की जय, पंचतत्व भगवान की जय, जय नृसिंह भगवान की जय, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। नमो नमः।